সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. পশ্চিম কৈতরীপাড়া বড়বাড়ি যুব সমাজ ও এলাকাবাসীদের উদ্যোগে আয়োজিত আজকে 11তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা শিহাবউদ্দিন সাহেব, সম্মানিত সহসভাপতি মাওলানা খুরশিদ আলম বাচ্চু সাহেব, আজকের মাহফিলে আমার আগে আলোচনা উপস্থাপন করেছেন মুহতারাম মাওলানা ইকবাল হোসাইন মাহমুদী সাহেব, সম্মানিত আলোচক মুফতি আবু তাইয়িব সাহেব, মাওলানা রুহুল আমিন মাহমুদী সাহেব সহ অন্যান্য আমন্ত্রিত মুহতারাম উলামায়ে কেরাম, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি তৌফিক দিলেন। আল্লাহকে কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, আমাদের হায়াতে বারাকা দিয়ে গত রমাদানের পর থেকে এই রমাদান পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলেন। এই জন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতু শুকর পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রমাদান সমাগত, আমরা আশা করছি আর সামান্য কয়েকদিনের ব্যবধানে রমাদানে প্রবেশ করব। রোজার মাস যখন আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে বিশেষভাবে মজলিসে কথা বলতেন, কথা বলার জন্য মজলিস কায়েম করতেন। তিনি বলতেন আতাকুম শাহরুর রমাদান, শাহরুল মুবারক, ও আমার সাহাবারা, তোমাদের মাঝে রমাদান আসছে, এটা বড় বরকতের মাস। আল্লাহ নবী এভাবে সাহাবাদের সাথে রোজার ফজিলত নিয়ে, করণীয় নিয়ে তিনি আলোচনা করতেন, রমাদান যেন অন্য মাসের মতো কেটে না যায়। মানুষ বেঁচে আছে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, এটাই তো সিস্টেম, এটাই নিয়ম। তাই মানুষ কোন মাস আসলো, কোন মাস গেল, এগুলো নিয়ে আমরা খুব একটা ভাবি না। যেমন এখন বাংলা কোন মাস, এটা আমি নিজেও জানি না। আপনারা হয়তো গ্রামের কিছু কিছু মুরব্বী টাইপের লোকেরা হয়তো জানতে পারেন, কিন্তু অধিকাংশ মানুষ এখন খবর রাখে না যেটা কোন সিজন, এটা কালের মাঝে কোন কালে পড়লো। আমাদের তো বাংলাদেশে কয় ঋতু? 6 ঋতু। এখন কোন ঋতু চলতেছে? আমরা শীতের পরে বসন্ত, শীতকাল আসছে চলে গেছে, বসন্ত আসছে। আগে কোকিলের ডাক শুনে আমরা টের পেতাম, এখন কোকিলও মনে খুব একটা ডাকে না, মাইন্ড করছে, অথবা ওদের অস্তিত্বই নেই। পাখ পাখি, গাছগাছালি আগের মতো এখন আর নাই।
পাখিও নিরাপদ নয় আমাদের কাছে। সব মিলিয়ে আমরা জীবন যাচ্ছে, দিনের পর আসছে মাস, কিন্তু রমাদান যদি এভাবেই অন্যান্য মাসের মতো কেটে যায় তাহলে আমরা বঞ্চিত হব। রমাদান হচ্ছে ওয়াশিং মেশিন। কাপড় ময়লা হলে একরকমের মেশিন আছে এখন, ওটার ভিতরে ডিটারজেন্ট দিয়ে তারপরে ঢুকিয়ে দেবে, পানির লাইন আছে, সুইচ দিলে মেশিনে কাপড়গুলো ঘুরবে, নিজে নিজে পরিষ্কার হবে, পানি আবার আরেক লাইন দিয়ে বেরিয়ে যাবে, তারপর মেশিন অফ করে দেবেন, নিজে নিজে কাপড় শুকিয়ে যাবে, বের হবে, ইস্ত্রি করে গায়ে দেবেন, হাত দেয়া লাগে। এটার নাম হলো ওয়াশিং মেশিন। প্রতি 11 মাস পর একটা মাস আসে যেটা রমাদান। এই 11 মাসে আমরা যে গুনাহ করছি, আল্লাহ তাআলা এই রমাদানকে ওয়াশিং মেশিন বানাইয়া দিছে। মুসলমানরা এক পাশ দিয়ে ঢুকবে, রমাদানের আরেক পাশ দিয়ে বের হবে, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। নবীজি বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমাদানের রোজাগুলো রেখেছে, তার আমল নামায় পূর্বে যত গুনাহ ছিল সব গুনাহ মাফ করে দেয়া হবে। হাদিসের মাঝে একটু দুটি অতিরিক্ত শব্দ আছে। বলেননি রাসূল মান সামা রমাদান, বরং বলছে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। দুটো শব্দ বাড়াইয়া দিলেন, যে রমাদানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে তার গুনাহ মাফ হবে। যে দুই শর্ত পূর্ণ করবে না, রোজা আসবে, রোজা চলে যাবে, সে রোজাও রাখবে, গুনাহ মাফ নাই, রোজা থেকে কিছু পাবে না, সে শুধু উপবাস যাপন করবে। রাসূল সাহাবাদেরকে নিয়ে বসতেন, বসে রোজাকে কিভাবে উদযাপন করা লাগে, সেলিব্রেশন করা লাগে, তিনি স্পেশাল কিছু নসিহত করতেন। নবী তো আর আসবে না, কোন নবী আসার সম্ভাবনাও নাই। এই কাজগুলো আলেমদের করা উচিত। আপনাদের মসজিদের ইমাম সাহেবরা, খতিবরা জুমার আলোচনায় আপনাদের নসিহত করবেন। আজকের এই রোজা কি শুধু উপবাসে পরিণত হবে? যদি তাই হয় তাহলে তো আমরা বঞ্চিত হলাম। এমনটি যেন না হই, সেজন্য রমাদান কেন্দ্রিক কিছু নসিহত, কিছু সাজেশন এবং কিছু টিপস আপনাদের উপর আমি আজকে নসিহত হিসেবে রাখতে চাই। প্রিয় দিনী ভাইরা, আমাদের দেশের রোজা অধিকাংশ লোকের কাছে ট্র্যাডিশনাল, ঐতিহ্যগত রোজা। কেন রোজা রাখছেন এই প্রশ্ন যদি আপনি করেন, আপনাদের এই ফুলেরঘাট বাজারে সাক্ষাৎকার নেন 10 জন মানুষের, যে আপনি কেন রোজা রাখছেন, দেখবেন যে 10 জন 10 রকম। অথচ রোজা ফরজের পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে কিনা, কি মনে হয় আপনার? আছে? আল্লাহ রোজা কেন ফরজ করলেন? আর আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কেন রাখেন? প্রিয় ভাইরা, উদ্দেশ্য পালনে যা ব্যর্থ হয় সে জিনিস ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়। রাসূলুল্লাহ বলেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামআ। এমন অসংখ্য রোজাদার আছে যাদের রোজা শুধু উপবাস। ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহর। এমন অসংখ্য আমার হাতে একটা মোবাইল আছে, আপনাদের হাতেও আছে। যিনি মোবাইল বানিয়েছেন তার উদ্দেশ্য ছিল তার বিহীন কাছের কথা দূরে পৌঁছাবে।
যদি মোবাইলে টিপ দিলে কল না যায়, কেউ টিপলে আপনার কাছে কল না আসে, তাহলে এই মোবাইল লয়ে লয়ে আপনি হাঁটবেন না পালাই দিবেন? কথা বলুন। উদ্দেশ্য পূরণে ব্যর্থ, ফেলে দাও। এই ঘড়ি যিনি বানিয়েছেন, ঘড়ি বানানোর পিছনে উদ্দেশ্য ছিল সময় দেবে, টাইম দেবে। ঘড়ি যদি সময় না দেয়, ওই মাইকওয়ালারে কি পয়সা দিবেন? উল্টা লাঠি নিয়ে ধরে নেবে, এই বেটা আমাদের মা দিবেন কি ভাই? উদ্দেশ্য পূরণ যদি ব্যর্থ হয়, তাহলে ডাস্টবিন লিখে দিতে হয়। কতজনের রোজা আল্লাহ ফেরেশতাকে বলবেন এটা ডাস্টবিনে ফেলে দাও। কারণ তারা রোজা কেন রাখে এটাই জানে। রমাদান মাস আসবে, কিছু কিছু মানুষের মাসালা শুনে আমরা অবাক হই, মাঝে মাঝে ভাবি কি দারুণ মুত্তাকি মানুষ রে, কি দারুণ অনুভূতি। বলে কি হুজুর, রোজার দিন অজু করি, অজু করার পরে গুলি করে পানি ফেলাইয়া দিই, অজু শেষে ফু ফু করে যে হবাই যে পানি আছে না ওটাও ফেলে দিই, তারপরে অজু টেনশন থাকে কিছু পানি থেকে যায় কি রোজার ক্ষতি হবে কিনা। মাশাআল্লাহ, কত বড় মুত্তাকি, রোজা নিয়ে কত ভাবে। হাতের মাঝে ঘড়ি, ইফতারের 5 মিনিট আগে দাদা নাতিকে বলছে এই কয় মিনিট আছে রে? নাতি বলছে দাদা 5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পরে নাতি আবার জিজ্ঞাসা কি খবর আর কত? নাতি বিরক্ত হয়ে গেল, দাদা এলাম 3 মিনিট আছে কিছু। নাতিকে বলে দাদা কি করি? একবারে থাপ রোজা ভাঙবো আমি। 3 মিনিট আছে, সারাদিন রাখছি আর তুই কোস খেয়ালাও হইল, এটা কথা। খাবো কেন? সূর্য ডুবার পরে ইফতারের আগে না। আচ্ছা সামনে খাবার আছে, পেটে ক্ষুধা আছে, ঘরের দরজা বন্ধ করে খান কোনা না আল্লাহ দেখে খাওয়া যাবে না। পিপাসায় কাতর হয়েছেন, পুকুরে ডুব দিয়েছেন গোসল করার জন্য, এক ঢোক খেয়ে নেন, দুনিয়া কেউ টের পাবে না। না না, রোজার দিন আল্লাহ দেখবে। আহ কি তাকওয়া, আমি ঘড়ি হাতের দিকে বারবার তাকাই, খাই না, সূর্য ডুবলো কিনা, সামনে পানি আছে পান করি না, ঘরের দরজা বন্ধ করেও আমি খাই না, আল্লাহ দেখবে। কিন্তু এই লোকগুলো যারা পানি খায় না, ভাত খায় না, তাদের কাছে আমার প্রশ্ন যে এই পানি খাওয়া হারাম কত ঘন্টা? 14 ঘন্টা না 15 ঘন্টা? ইফতার করার পরে তো পানি খাওয়া যায় নাকি হারাম? সূর্য ডোবার পরে ভাত খাওয়া যাবে না? হারাম। আচ্ছা তাহলে ভাত খাওয়া হারাম কয় ঘন্টা? বলে না কয় ঘন্টা? 12 ঘন্টা 14 ঘন্টা? পানি খাওয়া হারাম কয় ঘন্টা? সুদ খাওয়া হারাম কয় ঘন্টা? ওটা রমজানে কেউ খায় না। বাংলাদেশের সুদ রমজানে বন্ধ, ঠিক না? আচ্ছা পানি খাওয়া হারাম 14 ঘন্টাতে গরিব সব রোজাওয়ালা গোশ খাওয়া বন্ধ করে দেবে, ওজনে কম দেবে না, মালেও বেজাল দেবে না, মানুষ ঠকাবে না, মিথ্যা বলবে না, গীবত করবে না, এগুলো তো নিষেধ। রমাদানে খাওয়া তো নিষেধ দিনের বেলা। এখন রোজাওয়ালা কি বুঝলো? সে বুঝলো ভাত খাওয়া যাবে না, পানি খাওয়া যাবে না, কিন্তু সুদ খাওয়া যাবে, ওটা অসুবিধা, গোশও খাওয়া যাবে, ওজনও কম দেওয়া যাবে, মালেও বেজাল। ঠিক আগের মতো মিথ্যা কথা বলা যাবে, শুধু খাওয়া যাবে না, শুধু পানি পান করা যাবে। এটার নাম রোজা। তুমি রোজা বোঝো। আমার দোস্ত লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জুই ওয়াল আতশ বাল মা ইয়ানফাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফস লাম্মারা লিন নাফসিল মুতমাইন্না ফাইদা লাম ইয়াসুল যালিক লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি নাযারাল কবুল। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইদাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষকে ক্ষুধা এবং পিপাসায় কষ্ট দেওয়ার জন্য রোজা ফরজ করা হয় নাই। রোজা ফরজ করা হয়েছে যে আল্লাহর ভয়ে তুমি খাবার খাও না, দেখি সে আল্লাহর ভয়ে তুমি পাপ ছাড়ো কিনা।
যে আল্লাহ বলছেন সুম্মাতিমুস সিয়ামা ইলাল লাইল, সুবহ সাদেকে খেয়েছো, সাহারি খেয়েছো, তুমি সূর্য ডুবা পর্যন্ত রোজা পূর্ণ করো, মাঝখানে আর খাইও না। আল্লাহ মানা করে দিছে পান করিও না। তুমি যে আল্লাহর আদেশ মানার জন্য তার ভয়ে খাবার খাও না, দিনের বেলায় পানি পান করো না। আল্লাহ দেখতে চায় রোজার সিস্টেমটা অন্য অন্য জায়গায় প্রয়োগ করো কিনা। যদি তুমি আল্লাহর ভয়ে পাপাচার ছাড়তে না পারো, শুধু পানাহার ছেড়েছো, তোমার পানাহার ছাড়ার কোনো প্রয়োজন নাই, এটার নাম রোজা না। এই যে ব্যাখ্যা করলাম আমি সামান্য একটু, এই ব্যাখ্যা সামনে দাঁড় করাইলে আমরা আসলে রোজাদার কয়জন আছি? কত পার্সেন্ট লোক সমাজে রোজা রাখছে? উপবাস যাপন কারী বেশি। فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه ينظر الله إليه نظر القبول। যদি মানুষ পাপাচার না ছাড়ে, আল্লাহ যে উদ্দেশ্যে রোজা ফরজ করেছে ওটা মাথায় রেখে রোজা না রাখে, তাহলে তার রোজার দিকে কবুলিয়তের নজর দিয়ে আল্লাহ ফিরেও তাকাবে না। রোজা কেন ফরজ হলো? সাক্ষাৎকার নেবেন ফোরের ঘাট বাজার, 10 জনে 10 রকম বলবে, একজন বলবে রোজা না। লেখা ছাড়াও অনেক কিছু আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মেয়ের বাবা কয় কি খবর? সেটা বলে যে ছেলে গোলশানে বাড়ি বানাইছে একটা 6 তলা। আপনি বুদ্ধিমান চালাক মানুষ, মেয়ের বাবা নামাজি মানুষ, এইমাত্র এসা করে আসছেন, আল্লাহকে বলছেন অনাতুরুকু মাইয়াতুরুকা, পাপির সাথে আপনি নাই, এইমাত্র বলে আসছেন। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডারের চাকরিজীবী, ইয়াং একটা পোলাপ, চাকরি 4 বছর 5 বছর, মাসে বেতন পায় কত টাকা? 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35,000। তাহলে 6 তলা বাড়ি বানাইলো কি দিয়া? দেখাইছে করতে? আপনি বুঝতে সামান্য কষ্ট হয়নি যে গোশ করো পিছা, দেশের টাকা মাইরা খা। আপনি তো নামাজ দিয়ে মাত্র আল্লাহর সাথে বলে গেলেন যে আপনি পাপির সাথে নাই। বলা উচিত ছিল ভাই এই জাতীয় ছেলে হলে বাদ দেন, গোশখোরের কাছে মাইয়া বিয়ে দেবো না। আমি মাইয়ারা কোনোদিন হারাম খাওয়াই নাই। আমি কৃষক, আমি একজন চাকরিওয়ালা, আমি একজন টিচার, আমি হালাল কামাই করে আজীবন মাইয়া খাওয়াইছি। হারাম যে বেটা আমার মেয়ের খাওয়াবে আর আমার মেয়ে তার ঘরে গিয়ে হারাম খাবে, ওই হারাম খাওয়া মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম হবে, এরশাদ শিকদারের জন্ম। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেবো না। যাক, তাহলে তোমার নামাজের কথা আর বাহ, এমন সুন্দর জানে পেয়েছি, মাশাআল্লাহ, আমি রাজি, যান বিয়ে ঠিক করেন। ওই বয়স্ক ছেলের কাছে বিয়ে ঠিক করলেন, 2 মাস করে বিয়ে দিলেন। একবারই রমরমা অবস্থা, বিশাল অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ওই ঘোষখোর জামাইয়ের হাতে মাইয়ারে তুলে দিলেন। তারপরে আবার সেদিন সারাদিন পরিশ্রম, মাগরিবের পরে গোসল, আবার এশারের নামাজ, তারপরে বিপিরে দাঁড়িয়ে আবার বলছেন ওয়ালাতুরুকু মাইয়াতুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আপনার কথাটা যে কোটি কোটি নিয়ে নিতে চলছে। আজকের মাহফিলে বসে আছেন, সুদে টাকা লাগাইছে, এমন সুদ খোর দুইজন নাই আছে। বাপ মরছে, মা মরছে 5-7 বছর আগে, এখনো ভোজের হক দেন নাই। হক কেটে নেন, আল্লাহ তার জান্নাত কেটে নেন। মাথায় টুপি আছে, রোজা রাখছে, ফজরের নামাজ জামাতে পড়া, ওই নামাজি ওই রোজাওয়ালা কোদাল কান্দে নিয়ে খেতে যায়। ধান লাগাবে তো ক্ষেতের পাশ পরিষ্কার করছে, আইলগুলো ক্লিয়ার করছে, ঘাস উঠছে, ঘাস কাটবে, কিন্তু কোদাল দিয়া কোপ মারে আইলের মাছ বরাবর, ক্ষেত বড় বানায়। নবীজি বলেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত জমিন দখল করলো, এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন পুরাটা মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবেন। 36 বার জেনার গুনাহ লিখে দেয়া হবে। রমজান মাসে সুদ খাবে,
ওই যে সোনালী ব্যাংকে টাকা রাখছেন, জনতা ব্যাংকে রাখছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন, অথবা পাবলিকের কাছে লাগাইছেন, 1 টাকা সুদ খাবে 36 বার জানা। রোজার মাসে জানা করছে দিনের বেলা। 1 টাকা সুদ খেলে 36 বার জানা, 100 টাকা সুদ খেলে 3600 বার জানা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জানা। অন্য হাদিসে পাওয়া যায় সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। রোজা আসছে ভাই, রোজা আসছে, রোজার চিন্তা, রোজার দর্শন, তাকওয়া। এখন তাকওয়া মানে পাপ ছেড়ে দেয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। দিনের রোজার নাম তাকওয়া না, রাতে দাঁড়িয়ে থাকা নামাজে এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। বরং তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ আঁকড়ায়া ধরা। কোন ফরজ ছাড়া যাবে না, কোন হারাম করা যাবে না, এটার নাম তাকওয়া। আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, জাহান্নামী হবে। কত বাবা নিজের ছেলের মামলায় জাহান্নামী হবে, তার কোনো হিসাবই নাই। আপনার ঘরে রমাদান আসছে, রমাদান মাসেও জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, টেলিভিশনে নাটক চলবে, সিনেমা চলবে, অথচ আপনি রোজা রাখছেন। এমন অনেক রোজাওয়ালা আছে নিজেরা রমাদানের ভিতরে সিনেমা চাইবে, সময় কাটে না তাই মোবাইলে নাটক চাইবে, তাসের আড্ডায় বসে তাস খেলবে, জুয়ার আড্ডায় জুয়া খেলবে, অথচ রোজা রাখছে। এই রমাদানে কি দাড়ি কামানো বন্ধ হবে? দাড়ি কামাইবো, দাড়ি কামানো কবিরা গুনাহ, রোজা রাইখা দাড়ি কামাই। রমাদান মাস সিগারেট খাবে, ইফতার করে তাড়াতাড়ি এক কান খেয়ে নেবে, তারাবি যাওয়ার আগে দিয়া, তারাবি নামাজ পড়ে আরেকটা খাইবো, সাহারি খাই আরেকটা খাইয়া তারপরে ঘুমাইবো। অসুবিধা কি? রাতে না খাইছি, দিনে তো খাই নাই, অথচ সিগারেট খাওয়া তো কবিরা গুনাহ, এটা তো নিষিদ্ধ কাজ। রোজার মাসে কেমন কবিরা গুনাহ চলবে? সিগারেটের মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে, 3টি উপাদান বিড়ির ভিতরে একসাথে। একটা হলো আগুন, আরেকটা হলো ধোঁয়া, আরেকটা হলো দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে 3টাই আছে, আগুনও আছে, ধোঁয়াও আছে, দুর্গন্ধ আছে। আজকের মাহফিল আসার সময় বিড়ি খেয়েছে, এখনো বয়ে গেছে বিড়ি পকেটে, 2-4 জন খুঁজলে বিড়ি পাওয়া যাবে, যাওয়ার সময় টানতে টানতে পারে। ওয়াজ আছে, দুধ বেচা বিড়ি কিনা খায় এমন লোক আছে না? দুধ বেচা বিড়ি, কি আজীব জিনিস। এবং টয়লেটে বইয়া বইয়া টানে এমন লোক আছে। আল্লাহ বলছিল তখন না, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে সরো। আগুন খারাপ জিনিস, এটা জ্বালাইতে আসছে, এটা চরিত্রই খারাপ। একান্ত প্রয়োজন ছাড়া আগুনের কাছে যেও না, আগুন থেকে দূরে থাকো। আমি কাফিরদের জন্য আগুন বানাইছি, জাস্ট তোমাদের কিছু দুনিয়ার উপকার হবে, এই জন্য আগুন দুনিয়া পাঠাইছি। তবে দূরে থাকো আগুন থেকে। ঘুমানোর সময় রাসূল বলছে আগুনটা নিভাইয়া ঘুমাও। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুদেরকে আগুন দিয়ে পোড়ায় দেয়, আর হিন্দুদেরকে যখন আগুন দিয়ে পোড়ায় তখন আগুনটা শুরুতে কোথায় দেয় জানেননি? মুখে দেয়। মুখাগ্নি বলে। হিন্দুদের মুখে আগুন দেয়। আচ্ছা বলুন তো, হিন্দু মেয়ের মুখে যে আগুন দিল মরার আগে দিছে না পরে? আর যে বিড়ি খায় এ কখন দেয়? মরার আগে দেয়। আচ্ছা হিন্দু মেয়ের আগুনটা নিজে দিছে না অন্য মানুষে দিছে? আর যে বিড়ি খায় নিজেরটা নিজে। এখন এই তাকওয়াটা কোথায় থাকবে? অন্তরে থাকবে। এখন অন্তরের কি খবর? অন্তর তো কালো হয়ে আছে অনেকে।
হাদিস হলো ইদা আযনাবাল মুমিন কানাত তুকতাতুন সাওদাউ ফি কলবিহি, যখন মানুষ গুনাহ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। একটা করলে একটা, দুটা করলে দুটা, 10টা করলে 10টা, 100 করলে 100টা। আমরা এখানে অনেকে আছি, আমাদের গুনাহ 100 200 না, লাখ লাখ। তো পুরা অন্তর খুব কালো হয়ে আছে, তাকওয়া থাকবে কেন? তাকওয়া তো ঢুকার থাকে। এই জন্য আসুন আমরা আজকে একটু অন্তরটা পরিষ্কার করে বাড়ি যাই। আপনারা গ্রামের মানুষ, বুঝবেন ভালো। উদাহরণ দিলে, দুধ যখন আমরা দহন করি তখন যে বালতিতে আমরা দুধ দহন করে রাখি, দুধ কম হোক, 1/2 কেজি, 1 কেজি, 2 কেজি, 3 কেজি, এক এক গায়ে এক রকম দুধ দেয়, কম বেশি হতে পারে। কিন্তু বালতিতে যদি ময়লা থাকে, দুধ বেশি হয়েও লাভ নাই, কম হইয়াও লাভ নাই। ময়লা বালতিতে রাখি, ফেলে দাও দুধ। এটা বরং মানুষের জন্য ক্ষতিকর। এই দুধ খাইলে ওটা খারাপ করে, বদহজম অথবা এটা আপনার জন্য, দেহের জন্য ক্ষতিকর, বিষক্রিয়া করবে। এই জন্য আপনারা করবো, এখন ময়লার মাঝে দুধ রাখলে এটা ঠিক হবে না। বালতি পরিষ্কার করবে, দুধ পরে কতটুকু হবে দেখা যাবে, কিন্তু বালতি আগে। রোজা থেকে আমরা সবাই সমান তাকওয়া পাবো না, সবার আমল একরকম হবে না, কিন্তু যতটুকু পান অতটুকু যেন কলবে জায়গা হয়। এই জন্য কলবটা আগে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার আছে। কিন্তু কলব নষ্ট, তাকওয়া ডুববে না। এখন কলব কেমনে পরিষ্কার করবেন? قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله। কাপড় পরিষ্কার, ময়লা হচ্ছে, সাবান দিয়ে ধুন, পরিষ্কার হবে। লোহায় জং ধরেছে, রেত দিয়ে ঘষা মারেন, পরিষ্কার হবে। স্বর্ণে ময়লা জমেছে, স্বর্ণকারের কাছে নেন, এসিড দিয়ে ধৌত করবে, পরিষ্কার হবে। এখন কলবে ময়লা, ওটা পরিষ্কার করবেন কিভাবে? রাসূল বলেন, কলব পরিষ্কার করার জন্য ওষুধ হলো আল্লাহর জিকির, তাওবা, ইস্তিগফার। আল্লাহকে আজকে বলে দেবেন যে আল্লাহ, যে গুনাহ আমি আগে করতাম না সেগুলোর সাথে আমি আর নাই, আমি ছেড়ে দিলাম, তুমি আমারে মাফ করো। সত্যিকার অর্থে যদি সিদ্ধান্ত নিতে পারেন, কলব আল্লাহ আজকে পরিষ্কার করবে। কলব আল্লাহ দিয়ে আঙ্গুলের মাঝখানে। কিন্তু আপনি রোজাও রাখবেন, সুদও খাবেন, রোজাও রাখবেন, গোশও খাবেন, ঠিক আগের জীবন যেমন, রোজার মাসেও যেমন। এই রোজা আপনার অন্তরে কিচ্ছু দেবে না। এখন আমার এই শক্ত ওয়াজ শুনে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তাহলে রোজাই রাখতাম। হুজুর যে ওয়াজ করতেছে লক্ষণ বেশি ভালো না, রোজাই রাখতাম। আচ্ছা, আপনি রাগ করে যদি রোজা ছাইড়া দেন, আল্লাহ ক্ষতি হবে না? আপনার ক্ষতি, আল্লাহর কোন ক্ষতি আছে? কিন্তু রাগ দেখাইবেন তো কার লোক দেখাবেন? আপনি আর আমি যদি রোজা না রাখি, নামাজ না পড়ি, আল্লাহকে আর না ডাকি, আল্লাহর কিচ্ছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, তার নাম ইলন মাস্ক। সে একজন খ্রিস্টান, অমুসলিম অথবা ইহুদি, তার ধর্মের ব্যাপারে আমার জানা নাই, তবে সে অমুসলিম কতটুকু আমি নিশ্চিত। এই ইলন মাস্ক, সে আল্লাহ বলে একদিনও ডাকে না, এটা আল্লাহর কিছু আসে যায় না। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র আমেরিকা, তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে একজন খ্রিস্টান। জীবনে আল্লাহ বলে একদিনও ডাকে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, আল্লাহর কিছু আসে যায় না। তা আপনি তো ইলন মাস্কের মতো ধনীও না, ট্রাম্পের মতো ক্ষমতাওয়ালাও না। তা আপনি যদি আল্লাহর রাগ দেখাইয়া রোজা ছাইড়া দেন, আল্লাহর কি আসে যায়? এই জন্য আপনি রাগ দেখাইয়া রোজা ছাড়বেন তা নয়, বরং আপনি সিদ্ধান্ত নেন যে আমি অপরাধ গুলো ছেড়ে দেব, এটা আপনার জন্য কল্যাণ। আসলে আপনি যত সুদ খান, আজরাইল আইসা গেলে আর খেতে পারবেন না। যত গোশ খান, এটি কিন্তু সারণ লাগবে।
এই গোশের টাকা পকেটে লইয়া কবরে যাইতে পারবেন না। পাবলিক কিন্তু সব রেখে দিব, হাতের ঘড়ি, পকেটের মানি ব্যাগ, গায়ের জামা, হাতের আংটি সব খুলে রেখে দেবে। তুমি যতই হারাম খাও, কবরে নেয়ার কোন সুযোগ নাই। তোমাকে সব রেখে যেতেই হবে, যেহেতু ছেড়ে যেতেই হবে, এজন্য আজকেই হারাম ছাড়ার সিদ্ধান্ত নেও। এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে, বিপুল সম্পদ করছো জড়ো মুখ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছে নুহেতা, বেঁধেছে নুবাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাসতলায়, এমন কবরে যাবে যেখানে বিছানা চাদরটাও নেই। এজন্য আমরা রোজা যেহেতু আসছে, আমরা যে যে অপরাধের সাথে আছি, কে কোনটা করেন সেটা আমরা জানি। আমারটা আপনি জানেন না, আপনার জানেন, কিন্তু নিজেরটা নিজে তো জানি না। সাহেবুল বাইক আবরাবি মাফ, বাড়ির মালিক জানে বাড়িতে কি আছে, আপনি জানেন না। যারা একটু 2 নাম্বারই করছেন না, আজকে আপনি সিদ্ধান্ত নেন যে আমি এটা আর করবো না। আমি আল্লাহকে জানাই দেবো, আল্লাহ আমি এর সাথে আর নাই, আমি তাওবা করলাম। যদি মানুষ প্রকৃত হচ্ছে তাওবা করে, আল্লাহ তাআলা কোরআনে বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মানুষ যখন তাওবা করে, আমি শুধু গুনাহ মাফ করি না, আমি গুনাহগুলোকে সওয়াবে পরিবর্তন করে দেব। আমরা গুনাহকে সওয়াব, এত ভালো, এত ভালো তিনি, এত ভালো। এখন এই চিন্তা মাথায় রেখে আমরা রোজা মাসটা যাপন করতে চাই। এখন রোজার মাসে আপনাদের কিছু করণীয় আমি বলবো, যেগুলোর সাথে আমরা একসাথে হয়ে যাব। রমাদানটা কিভাবে সেলিব্রেট করবো? রমজান হবে একবারে পারফেক্ট রমজান, এটি প্রোডাক্ট ফলপ্রসূ। এমনও তো হতে পারে যে এই রোজার পরের রোজা আপনি আর পাবেন, সম্ভাবনা নাই? সবার আমারও হতে পারে জীবনের শেষে। এই যে এবারে রোজাটা একটু ব্যতিক্রম হোক, পরিকল্পিত হোক। 1 নাম্বার পরামর্শ, রোজা হোক কোরআন নয়। রোজা কোরআনের, কোরআন এই রমাদান হচ্ছে কোরআনের মাস, কোরআন নাযিলের মাস। আমার সামনে এখানে অনেকেই আছে কোরআন পড়তে পারেন না। এই রমাদানে কোরআন আপনি শিখবেন, সিদ্ধান্ত 1 মাস লাগে না কোরআন পড়তে। মেধা যদি ভালো হয় 15-20 দিনে কোরআন পড়া। মেধা যদি একটু ঢাল হয় হয়তো মাসখানেক লাগবে, অথবা লাগবে না 2 মাস 4 মাস। রমজানে শুরু হয়ে যাক কোরআন পড়া। নফল না ফরজ? কথা বলে না, নফল না ফরজ? ফরজ। যারা কোরআন পড়তে পারে না, হাসরের ময়দানে তারা অন্ধ, আল্লাহ তাদেরকে অন্ধ বানিয়ে তুলবে। যারা কোরআন পড়েননি, পড়তে পারেন না, কোরআন পড়েননি, রাসূল আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে, বিচার দেবে। আল্লাহ এ তার বিচার তুমি করো, সে কোরআন পড়ে নাই, কোরআন ছেড়েছে। এই 2টা মেসেজ আমি কোরআন থেকে দিলাম, আমার কথা। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বলে, যারা আমার জিকির কোরআন ছেড়ে দিয়েছে, পড়ে নাই, শিখে নাই, বোঝে নাই, মানে নাই, আমি হাসরের দিন তাদেরকে অন্ধ বানাইয়া তুলবো। ও মানুষ তখন আমাকে বলবে, রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানালে কেন? আল্লাহ বলেন, আমি জবাবে বলবো, কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোমার কাছে তো আমার কোরআনের আয়াতগুলো গিয়েছিল, তুমি তো সেগুলো ভুলেছিলে, আঁকড়াইয়া ধরো নাই। ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। আজকে তোমাকেও ভুলে গেলাম, তোমার মতো বান্দার সাথে আমার সম্পর্ক নেই। আল্লাহ বলবে, তুমি সরো। এজন্য কোরআন পড়েন, কোরআন পড়েন, এই রমাদানে কোরআন পড়েন। উঠোটি করছেন না কি? কোরআন পড়বেন না নাকি? ভালো লাগে না?
যা বাড়ি যাই। কোরআন পড়বেন, এটা এত সহজ কিনা যে আপনি শুরু করে দেন, দেখবেন আল্লাহ কেন সহজ করে দেন। পৃথিবীতে কোরআনের মতো সহজ কোন কি দেবী নেই। মাত্র 3-3.5 বছর বয়স্ক আমি হাফেজ দেখেছি, কথা বলতে পারে না এখনো, কিন্তু কোরআন মুখস্থ করেছে। আমি এমন পেয়েছি যে বোতলা নাম বলতে পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াত করার সময় বুঝি নাই যে সে বোতলা। এটা সহজ কিনা আপনি পড়েন, মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করে ফেলছে এমন হাফেজ বাংলাদেশেও। 28 দিনে 30 পারা, আর আপনি পুরা জীবনে দেখে দেখে এক নাম্বার পরামর্শ। দ্বিতীয় হচ্ছে, যারা করতে পারেন বিশুদ্ধ থাকবেন। গ্রামে গঞ্জে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কোরআন যারা করতে পারে তাদের অনেকের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হয় না। এমন অসংখ্য পাঠক আছে কোরআনের, যারা কোরআন পড়ার সাথে সাথে কোরআন তাদেরকে অভিশাপ বালার লেগে পড়ছিলেন, উল্টা হচ্ছে। আপনি ড্রাইভিং জানেন কিন্তু হাত ক্লিয়ার না। আপনি যদি হাত ক্লিয়ার না করে গাড়ি নিয়ে আপনি হাইওয়ে চলে যান, তাহলে অন্য গাড়ির তলে পড়ে মরে যাবেন, অথবা নিজে গাড়ি নিয়ে আরেকজনের টাকায় চলে যাবেন। ঠিক যারা কোরআন বিশুদ্ধ পারেন না তারা খতম করবেন না। যদি খতম শুরু করেন, কোরআনের বদদোয়ায় গজব হয়ে যাবে। কোরআন সারাক্ষণ বিষাতে পারে না। কারণ হচ্ছে কোরআনের কাফের জায়গায় কাফ, আইনের জায়গায় হামজা, হায়ের জায়গায় ছোট হা। যদি উচ্চারণে ভুল হয় তাহলে এমন জায়গাও আছে অর্থের আকাশ পাতাল ব্যবধান হবে, এমন জায়গা আছে যেখানে কুফর হবে। কোরআন পড়বেন বিশুদ্ধ হবে। এখন যারা কোরআন পড়েন তাদের কোরআন বিশুদ্ধ কিনা কিভাবে বুঝবেন? কেমনে বুঝবেন যে হুজুর 30 বছর ধরে পড়তেছি বিশুদ্ধ না কি কোন? এটা না। আপনি কত বছর পড়েন এটা বিশুদ্ধ সার্টিফিকেট নয়। বিশুদ্ধের সার্টিফিকেট হলো একজন হাফেজ সাহেবকে শোনা। মাওলানার কথা পড়িনি, কিন্তু হাফেজের কথা বলছি। কারণ মাওলানাদের মাঝেও বিশুদ্ধ হয় না এমন 2-4 জন মাওলানা আছে, কিন্তু হাফেজদের মাঝে সবার তেলাওয়াত শুদ্ধ 100-100। এই জন্য আপনার এলাকায় একজন হাফেজকে আপনি অনুরোধ করবেন যে হুজুর আপনি দয়া করে আমার 1 পৃষ্ঠা কোরআন শোনেন, আমি যে পড়ি আপনি শোনেন। আপনি উনাকে 1 পৃষ্ঠা তেলাওয়াত করে শোনালেন, আর হুজুর যদি আপনাকে শোনার পরে বলে হাফেজ সাহেব যে না মাশাআল্লাহ আপনার তেলাওয়াত শুদ্ধ, তাহলে নিশ্চিন্তে আপনি এবার খতম শুরু করেন। রমাদানে প্রতিদিন কমপক্ষে 1 পারা পড়বেন, 30 দিনে 30 পারা। এখন যারা বিশুদ্ধ তেলাওয়াত পারেন কিন্তু অর্থ জানেন না, অর্থবিহীন কোরআন পড়ে তাকে রাখার জন্য কোরআন আসে, বরং আপনাকে কোরআনের অর্থ শিখতে হবে। যারা কোরআন পড়ে কিন্তু বোঝে না, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে বলছে গাধা। আল্লাহ বলে তারা গাদার মতো, গাদার পিছে তুলে দেন চিনি, বস্তা নিয়ে চলে যাবে এখান থেকে ফুলের ঘাট বাজার, গাদার পিঠ থেকে চিনি ফেলাই দেন দোকানে। গাদা জানে না চিনি যে মিষ্টি। ঠিক যারা কোরআন পড়ে আল্লাহ কি বলেছে বুঝে না, জানে না, আল্লাহ নিজে বলছে কামাসালি হেমারে গুরু গাদা। তাই যারা কোরআন পড়ছেন অর্থ পড়বেন। কোরআন গবেষণার কিতাব, অর্থ জানার কিতাব। যারা পড়ছেন, পড়ছেন, বুঝছেন, তারা কোরআন মানবেন। বাংলাদেশ তো কোরআন মানার সিস্টেমই নেই। কোরআনে আছে চোর ধরে হাত কাটে। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? মানার কাছে দাঁড়িয়ে নেই। এমনি আমরা রমাদানে খতম করবো চোর নারী হোক আর পুরুষ হোক, চোর ধরে ধরে হাত কেটে দাও। সবাই তেলাওয়াত করবে, কোন চোরের হাত কাটে না। কারণ তারা জানে বাংলাদেশে যদি চোরের হাত কাটে কত মানুষের হাত থাকবে না, বিশেষ করে অনেক নেতার হাত থাকবে।
এই দেশের নেতারা এই পরিমাণ টাকা চুরি করে যেটা সাধারণ পাবলিক 2,10,000 নিলেও করে না, এক নেতা যা করে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক জানেন নি আপনারা? 400 সোনা টাকা। আমার প্রিয় ভাই, যদি বাড়ির ফিয়ন 400 কোটি টাকার মালিক হয় তাহলে বাড়িওয়ালা কত কোটি টাকার মালিক? ও তো হিসাব ছাড়া বিনা হিসাব। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে ওরা আমাদের রাজাকার বলে গালি দেয়। কারণ হচ্ছে ওরা জানে যে হাত কাটা শুরু হলে তাদের নিজেদের অনেকের হাত থাকবে না। দেশের টাকা চুরি করে কানাডায় বাড়ি বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে। শুধু এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। 80,000 কোটি এস আলম গ্রুপ একা করে নাই। অর্থমন্ত্রী কি করছে, অর্থ সচিব কি করছে, গভর্নর কি করছে, ওরা কি খোঁজ খবর রাখে নাই? সবাই জানে এত টাকা পাচার হচ্ছে, কিন্তু কিছু বলে নাই। কেন বলবে? কারণ পার্সেন্টেজ ওনাদেরও আছে। সবাই মিলে একসাথে খেয়েছে। কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও। 54 বছরের বাংলাদেশ 100 বেত কোনোদিন লাগায় নাই। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, একদিনও মানে নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হাদিসে পাওয়া যায়। 80 বেতের আইন বাংলাদেশে একদিনও আমরা দেখি নাই। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আবু শামা মদ পান করেছে, ছেলেটাকে রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ তোমরা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। কোরআনে আছে না লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। এটা হলো আল্লাহর কোরআনের বক্তব্য। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সৃষ্টি যার আইন চলবে শুধুই তার। আপনারা একটু আমার সাথে বলুন তো দয়া করে, সৃষ্টি কার? সবাই বলেন, সবাই। সৃষ্টি কার? আইন চলবে কার? কার আইন চলছে? আল্লাহর না ব্রিটিশের? তো ব্রিটিশের আইন যদি আদালতে চলে, সংসদে চলে, গণভবনে চলে, বঙ্গভবনে চলে, অর্থনীতিতে চলে, সমাজনীতিতে চলে, রাজনীতিতে চলে, শুধু সব জায়গায় ব্রিটিশ আইন পাই না। আর আপনি বলছেন আপনি আল্লাহর গোলাম। আপনি তো ব্রিটিশের গোলাম, আল্লাহ গোলাম। মাহফিলে এসে ওয়াজ শুনবেন, বছর 1-2বার মাহফিল করাবেন, ওয়াজ শুনলে দায়িত্ব শেষ হয়ে যাবে। এটা না, যে কোরআনের কথা এতক্ষণ পর্যন্ত বলছি, এই কোরআনকে বাস্তবে সমাজে কায়েম করার জন্য আপনাকে ভোট দিতে হবে, চেষ্টা করতে হবে। এমন নেতার পিছনে হাত দেন যেই নেতা সংসদে গেলে আল্লাহর কোরআনের আইন কায়েম হবে। আর চোর ডাকাতের পিছনে হাত দেন, তাহলে আখেরাতে দেখা যায় আপনি চুরির বান্দার আসামি হবেন। বলবেন আল্লাহ আমি তো চুরি করি নাই। আল্লাহ বলবে চোরকে সাপোর্ট করছো তো, তাই চুরি করলে যে গুনাহ, সাপোর্ট করলে সেই। দ্বিতীয় পরামর্শ, ইফতারের আগে দোয়ার সিস্টেম করে চালু করে দেবে। রমাদান ইফতারের পূর্বে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। ছেলে মেয়ে বসে একসাথে করবেন। মা বোনরা আজকে মাহফিলের ওখানে প্যান্ডেলে আছেন, আপনাদের অনুরোধ করবো ইফতারি বানাইতে বানাইতে দোয়ার সময়টা মিস করবেন না। 10 মিনিট আগে ইফতারি বানানো কমপ্লিট করে ফেলেন। ঘরে যারা 4-5 জন সদস্য, 3-4 জন আছেন, বসবেন। বসে ইফতারের আগে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে চাইবেন, তখন আল্লাহ দোয়া ফিরাবে না। একদিন আপনি হাত তোলেন, একদিন আপনার মেয়েকে বলেন, বড় মেয়েটাকে, মা তুমি হাত তোলো, তুমি দোয়া করো, আমরা আমিন আমিন বলবো। একদিন আপনার স্ত্রী হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। একদিন বড় ছেলেটা হাত তুলবে, আপনারা আমিন আমিন বলবেন। ঘরের মাঝে দোয়ার একটা সিস্টেম চালু করে দেন। একদিন হয়তো আপনি থাকবেন না, কিন্তু দোয়া চলতে অভ্যাস চালু করবেন। রমাদান উপলক্ষে দান সাদাকা বাড়ায় দেবেন। রমাদানে কোন ফকির যেন বাড়ি থেকে পায় না ফিরে একজন, যাদের দোকান আছে দোকানে ভাঙতি টাকা রেখে দেবেন।
রমাদান উপলক্ষে 5 টাকার কয়েন বেশি করে দিতে, বাকি টাকা রেখে দেবেন, বেশি বেশি দেবেন, বেশি বেশি দেবেন। রমাদান বারাকাতের মাস, একটা নফল একটা ফরজের সমান হয়, একটা ফরজ 70টা ফরজের সমান। অনেকে বলে দোকানে হুজুর দিতে দিতে বিরক্ত হয়ে যায়। আমাকে বলেছে এমন ভাই আছে, হুজুর রমাদান মাসে ব্যবসা করবো না ফকির বিদায় করবো বুঝি না, শুধু লাইন ধরে আসে, বিরক্ত হয়ে যায়। আমি বলি দোস্ত বিরক্ত হইও না। আচ্ছা যে ফকিরটা ভিক্ষা নেয় সে কি নিয়ে বিরক্ত হয়? না না, এটা আমি দিলে আরেক দোকানে যাই, এই দোকান থেকে আরেক দোকানে। আমি বলি লক্ষ্য করে দেখবেন ভাই, এমন ফকিরও আছে যে লাঠিতে ভর দিয়ে ভিক্ষা করছে, হাঁটতে পারে না, একবারে দুর্বল, ক্ষীণকায়, জীর্ণ শীর্ণ অথবা পায়ে ব্যথা, সে ভর দিয়ে দিয়ে হাঁটে, কিন্তু সে নিয়ে বিরক্ত হচ্ছে না। আপনি দিলে সে আপনার থেকে নিয়ে আরেক দোকানে যায়, সেখান থেকে আরেক দোকানে যায়, বেশি পাচ্ছে তাই সারা দিন ভিক্ষা করছে, সে নিয়ে নিয়ে হেঁটে হেঁটে বিরক্ত হয় না। আপনি এক চেয়ারে বসে দিতে দিতে বিরক্ত কেন হন? আসমানের মালিক যদি চাইতো তার জায়গায় আপনাকে, আপনার জায়গায় তাকে বসাতে আল্লাহর একদিনও লাগতো না। শুধু আল্লাহ একটু উল্টাই দিতে, 10 তলায় আছেন তো গাছতলা নিতে আল্লাহর একদিন, আবার যে গাছতলা তাকে 10 তলা কিন্তু আল্লাহর একদিন। এই জন্য মা বোনরা বাড়িতে রমাদান আসছে, চাল আলাদা করে রেখে দেবেন, চালের জন্য আলাদা একটা বাক্স ভাণ্ড রাখবেন, পাত্র রাখবেন, এখানে ভিক্ষুক আসবে আর দিবেন। ভিক্ষুককে কখনো ধমক দেবেন না, আল্লাহ মানা করছে। ভিক্ষুকের হাতের উপর আল্লাহ খুব সাবধান। রমাদান উপলক্ষে তাহাজ্জুদ পড়ুন। সাহারি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয়, 10 মিনিট 20 মিনিট আগে উঠে যান। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যতটুকু সময় পান রমাদানের তাহাজ্জুদের অভ্যাস করে তুলুন। রমাদান মাস আসছে, 1 ওয়াক্ত নামাজ যেন জামাতে মিস না হয় সিদ্ধান্ত নিন। 30 রোজায় 150 ওয়াক্ত নামাজ, 150 ওয়াক্তই জামাতে পড়বো, 1 ওয়াক্ত মিস দেব না, এই সিদ্ধান্ত নিতে রাজি আছেন না নাই? দিতে পারবেন? প্রিয় ভাইরা, দৃষ্টি এবং জবানের হেফাজত করুন। হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন। তারাবিতে অবশ্যই ধীরে ধীরে নামাজ পড়ুন। গ্রামে গঞ্জে তারাবির নামে তামাশা চলে। অধিকাংশ গ্রামের মসজিদে 20 রাকাত তারাবি, তারা দেখা যায় যে 30 মিনিটের ভিতরে তো বারান্দা দুষ্টামি করে আর খাড়াই থাকে কান খাড়া করাইয়া যে হুজুর কখন জোয়ালিনী টান না, ওরা ইশারা রুকুর থেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারাবির নামে তামাশা বন্ধ করুন। নামাজ মানে হলো আল্লাহর সাথে কথোপকথন দিদা। ইযা কাম আহাদুকুম ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলছে, তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ তার দিকে তাকাই থাকে। আরশের মালিকের সামনে তিনি দাঁড়িয়ে কিছু তা হুজুরকে বলে দেবেন যে হুজুর আমরা তাড়াহুড়া করতে চাই না, আমরা ধীরে স্থিরে পড়তে চাই, আমাদের তো কারো বিমান ফেল করবো না যে আমরা বিদেশ চলে যাচ্ছি এয়ারপোর্টে নামাজ পড়তেছি তাড়াতাড়ি বিমান হতো না। রমাদান আসছে, ইবাদতের মাস, কিসের তাড়াহুড়া? লাগুক না 1 ঘন্টা, অসুবিধা কি? আপনার জীবনের সবচেয়ে দামি সময় যেটা, সেটা হচ্ছে নামাজের ভিতরে যে সময়টা কাটে, এর চেয়ে দামি সময় আর। হুজুররা তাড়াহুড়া কেন করে জানেন? হুজুররা জানে আস্তে আস্তে পড়ে মুসল্লি থাকবো, আর মুসল্লি কমে গেলে বেতন দিব কেনা? হুজুরুল্লাহ বউ আছে, পেট আছে, পিঠ আছে, বাচ্চা আছে। আপনারা যদি সাহস যোগান যে হুজুর আমরা আছি, আমরা যাইতাম না, আমরা আছি, আমরা রিজিকের মালিক রাস্তা, যারা যা ডাক্তার আমরা আছি, 10 টাকা 20 টাকা দেবেন। হুজুরদের এখানে 2-4 জন আছেন না? আমার রাসূলের সুন্নাহ কি জানেন? তিনি ইতিকাফ কখনো ছাড়েন নাই, আর আপনি ইতিকাফ কখনো করেন না। রাসূলের সাথে মিল না অমিল? তো কেমন মুসলমান, কেমন আপনি উম্মত? সুন্নাত জীবনে নেই, সুন্নাত বিহীন উম্মত কি? রাসূল ইতিকাফ কখনো ছাড়ে নাই।
পৃথিবীতে উনার মতো দায়িত্বশীল ব্যক্তি কি আছে? 11 জন বউ ছিল, 9 জন স্ত্রী জীবিত একসাথে ছিল, 9টা ফ্যামিলি সামলাইছে, মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র সামলাইছে, প্রধান বিচারপতি বিচার সামলাইছে, প্রধান সেনাপতি যুদ্ধ সামলাইছে। এত কিছুর পরেও প্রতি রমজানে টাকা পড়ছে, আর আপনি পুরা জীবনে একদিনও করেন নাই। এই জন্য এইবারে টাকা সিদ্ধান্ত নেয়, যে বাড়িতে কাপড় কদর তালাশ করবেন রমাদানের শেষ দশকের বেজোরা। টাকা থাকলে ওমরা চলে যান, 1.5 লাখ টাকার মতো খরচে রমাদানে ওমরা। পয়সা আছে কাজে লাগান। ইবাদতের স্বাদ কাকে বলে? মক্কায় নামাজ পড়লে করতাম, কি দারুণ করা। 2 ঘন্টা প্রায় লেগে যায় 20 টাকা তারাবি। শেষ দশকে কিভাবে যে সময় কাটে, সারা রাত মানুষ ঘুমায় না। নামাজের মজা কাকে বলে আল্লাহ করে দিলে পাবেন। রাসূল বলছে যে ব্যক্তি রমাদানে উমরা করে আল্লাহ তাকে হজের সমপরিমাণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আসুন না প্রিয় ভাই, রমাদানটাকে আমরা ঠিক সুন্নাহর আলোকে সেলিব্রেট করি। যে কথাগুলো বললাম আল্লাহ আমাকে যারা শুনলেন সকলকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সংক্ষেপে দোয়া করে বিদায় নিতে চাই। যদি কোনো কথা না থাকে, কোনো কথা আছে? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল